কিছুদিন আগে আমি কিছু ছবি আপলোড করেছিলাম। ছবি আপলোড করার পরে অনেকেই আমাকে ইনবক্স করেছিলাম যে জায়গাটি কোথায়। তাই আজ আমি ছোট্ট একটি ভিডিও তৈরি করেছি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু নিদ্রাচর। If you like the roar of the sea and the simplicity of greenery, so this gonna be a good place for you. আমাদের যাত্রা শুরু হয়েছিল বরগুনা শহর থেকে। আমরা রেন্টে একটি বাইক নিয়েছিলাম। পথে মধ্যে অনেক দিন পর দেখা মিলল মেঠো পথের। অনেক দিন পর মেঠো পথ দেখে তো আমার খুবই ভালো লাগলো, কিন্তু বর্ষাকালে এর অবস্থা কী হয় তাই এলাকাবাসীই জানে। এর দুর্ভোগ একমাত্র তারাই বলতে পারবে। ছোটবেলায় বইতে অনেক পড়েছি, কৃষক গরুর পাল লয়ে যায় মাঠে। এখানে কৃষকের সাথে গরুর পাল দেখে মনে হলো যেন ছোটবেলার সেই গল্পের বাস্তব প্রতিফলন। গাছের ছায়ায় আর মেঠো পথ, মনে হয় যেন 90 দশকের কোনো এক গ্রামে চলে এসেছি। প্রকৃতির সব সৌন্দর্য মনে হয় এখানেই বিরাজমান। গ্রামের মন ভোলানো সৌন্দর্য দর্শন করতে করতে অবশেষে আমরা চলে এলাম চালিততলী খেয়াঘাটে। এই সেই ইতিহাসের বিখ্যাত পায়রা নদী, যার অপর প্রান্তে রয়েছে তালতলী উপজেলা, যার সৌন্দর্য ভুবন ভরানো এবং এখনও যা মানুষের কাছে অজানা রয়েছে। নৌকাতে আমাদের অলমোস্ট হাফ অ্যান আওয়ার লেগেছিল এবং হাফ অ্যান আওয়ার পর আমরা নামলাম তালতলী উপজেলাতে। এখানে যে নৌকাগুলো দেখা যাচ্ছে এগুলো সব জেলেদের নৌকা। জেলেরা এই নৌকায় মাছ ধরতে বের হয় গভীর সমুদ্রে। এ পথে যেতে গেলে অবশ্যই আপনার চোখের সামনে ধরা পড়বে বরিশাল 350 মেগাওয়াট কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের। পাওয়ার প্ল্যান্ট ছাড়িয়ে একটু দূরে যেতে না যেতেই চোখে ধরা পড়ল হাজারো তাল গাছের সারি। অলিতে তাল গাছ, গলিতে তাল গাছ, যেদিকেই তাকাই তাল গাছ আর তাল গাছ। এই এলাকার একমাত্র জাতীয় বৃক্ষ মনে হয় তাল গাছ। হয়তো এই কারণে এই এলাকার নাম হয়েছে তালতলী। যাই হোক, তাল গাছ দেখতে দেখতে চলে এলাম নিদ্রা বাজারে। নিদ্রা বাজার থেকে ডান দিকে সরু একটি মেঠো পথ চলে গেছে নিদ্রাচরের দিকে। সরু এর মেঠো পথ দিয়ে একটু সামনে যেতে না যেতেই দেখা মিলল নিদ্রাচরের, যা মধ্য নিদ্রা গ্রামে অবস্থিত এবং এই গ্রামের ম্যাক্সিমাম মানুষ জীবিকা নির্বাহ করে সমুদ্রে জাল ফেলে। এই যে ট্রলারগুলো দেখা যাচ্ছে এগুলোতে করে তারা সমুদ্রে মাছ ধরতে যায়। আপনি যদি এই জায়গাটিতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে বাইক নিয়ে আসতে হবে। আপনি যদি এই জায়গাটিতে বাইক ছাড়া আসেন তবে এটি অনেকটি কষ্টকর এবং সময় সাপেক্ষ হবে। এছাড়াও এখানে পাবলিক ট্রান্সপোর্ট সচরাচর দেখা যায় না। আপনি যদি প্রকৃতির সাথে একান্তই নিজের মতো কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে নিদ্রাচরে। ট্রাস্ট মি, নিদ্রাচরের সৌন্দর্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে। আজ তবে এটুকুই থাক, এরপর হয়তো দেখা হবে অন্য কোনো জায়গায়। টিল দেন, বাই, টেক কেয়ার।